দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে। জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। যে আপনারা এই পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিবেন এবং যে পার্শ্ববর্তী দেশ যাতে মিথ্যা রটায় এটা আপনারা সবচেয়ে কিন্তু মেইন মাধ্যম প্রতিহত করার। আপনারা যদি সত্যি ঘটনাটা বলেন যে ওরা যে পার্শ্ববর্তী দেশে যে ঘটনাটা বলতেছে এটা মিথ্যা, তো এটা কিন্তু সবচেয়ে বেশি বিপত্তি হয়। যেই কাজটা আপনারা করে যাচ্ছেন ভবিষ্যতে করবেন, এই জন্য আমি আপনাদের ধন্যবাদ। দল নিয়ে আমাদের কোনো নির্দেশনা নেই। নির্বাচনের ক্ষেত্রে হলো কতগুলি ফ্যাক্টর আছে। যেমন একটা হলো মেইন ফ্যাক্টর হলো জনগণ যেসব নির্বাচনমুখী হয়ে যাবে সেই সময় অনেকেই চেষ্টা করলেও কিন্তু কিছু করতে পারবে। তারপর হলো এই যারা নির্বাচনে অংশগ্রহণ করবে এই পার্টিগুলো, তাদেরও কিন্তু একটা বিরাট কাজ রয়ে গেছে এই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। তারপরে আমাদের রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আমাদের রয়ে গেছে প্রশাসনে যারা আছেন তাদের একটা বড় ধরনের কাজ রয়ে গেছে। তারপরে আরেকটা রয়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতে যারা আছে তাদের একটা, একসাথে কাজ করলে এটা কোনো ধরনের কোনো সমস্যা হবে না আমি বলি। আর প্লাস এই যে সোশ্যাল মিডিয়া অনেক সময় অনেক মিথ্যা ঘটনা রটায়, এটা কিন্তু আপনারা যারা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়া আছেন আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করে দিলে এই সমস্যাটা সমাধান। প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনটা হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখ। এইটা করার জন্য যেন সব ধরনের কাজ করে, কোনো ধরনের হুমকি নেই। নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে। আল্লাহ, এখানে পুলিশের সংখ্যা আপনি যেটা বলছেন এটা সত্যি কথা বলছেন। আমরা কিছু রিক্রুট করা হইতেছে, প্লাস আমরা এক্সট্রা পুলিশ কিন্তু এখানে দিয়ে রাখছি, প্রায় 900 মতো এইভাবে দেওয়া আছে, না 650 দেওয়া আছে। ইলেকশনের সময় আমরা আরো পুলিশ দিয়ে দেবো। জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু জামিন দেওয়াটা তো আমার হাতে, কোর্ট হলো স্বাধীন, তারা তাকে জামিন দিয়ে দিছে, কিন্তু জামিন দেওয়ার পরে যদি সে কোনো ধরনের অপকর্ম করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। মানে আপনাকে সহযোগিতায় এইটার কিন্তু তাদের কার্যক্রম কিন্তু অনেক কমে গেছে।